আমার দাদির বাড়িতে তেতো আলু দিয়ে সুস্বাদু চাউমিন তৈরি হয়। কেমন? দেখা যাক। প্রথমে আমার কাকা ক্ষেত থেকে তাজা ঘন তেতো আলু নিয়ে আসেন, কারণ এর স্বাদ বিশেষ এবং দেশি শক্তিতে ভরপুর। তারপর আমরা মসলিন দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলি, যাতে সমস্ত মাটি, ধুলো এবং শিকড় সঠিকভাবে মুছে যায়। এখন আমরা একটি রুক্ষ পাথরের উপর ঘষি এবং খুব সূক্ষ্ম পেস্ট তৈরি করি, যাতে সমস্ত পুষ্টি বেরিয়ে আসে এবং রসে আসে। এই পেস্টে কিছু জল যোগ করুন এবং ধীরে ধীরে একটি পাতলা মসলিন কাপড় দিয়ে চেপে এর রস বের করে নিন, যাতে আঁশ আলাদা হয়ে যায় এবং আমরা বিশুদ্ধ নির্যাস পাই। এই রসটি একটি পাত্রে ভরে পুরো ২৪ ঘন্টা ঢেকে রাখুন, যাতে স্টার্চ স্থির হয়ে যায় এবং ওপরে থাকা জল আলাদা হয়ে যায়। পরের দিন সকালে যখন দাদির বাড়ির সুগন্ধ পুরো উঠোনে ছড়িয়ে পড়ে, আমি ধীরে ধীরে সেই পাত্রের ওপরে থাকা জল সরিয়ে ফেলি, যাতে ক্রিমি স্তর নিচে থাকে। এখন আমি সেই হিমায়িত আলুর ক্রিমটি ঘষে আলাদা পাত্রে রাখি। এটি আমাদের দেশি আলুর ময়দা। তারপর আমি এটিকে ৪ থেকে ৫ ঘন্টা রোদে শুকিয়ে নিই, যাতে এটি কিছুটা টুকরো টুকরো হয়ে যায় এবং ময়দা তৈরির জন্য প্রস্তুত হয়। আমি এই শুকনো গুঁড়োতে কিছু জল এবং খাঁটি দেশি ঘি যোগ করি এবং ময়দা এমনভাবে মেখে নিই যাতে এর স্বাদ এবং কোমলতা উভয়ই থাকে। এখন আমি এই মেখে নেওয়া ময়দা থেকে লম্বা ঘন বল তৈরি করি, যাতে আমাদের চাউমিনের আকৃতি নিখুঁত হয়। আমি এই বলগুলিকে চাউমিনের ছাঁচে রাখি এবং ধীরে ধীরে ফুটন্ত জল থেকে চাউমিনের মতো বের করি, ঠিক যেমন নুডলস মেশিন থেকে আছে, এবং সাথে সাথে গরম চাউমিন ঠান্ডা বরফের জলে ঢেলে দিই, যাতে চাউমিনটি একেবারে ভেঙে না যায় এবং লাফিয়ে ওঠে। এবং দেখি আমার দাদির বাড়ির দেশি স্বাদে ভরা চাউমিন প্রস্তুত। কোনো ময়দা নেই, কোনো প্রিজারভেটিভ নেই, কেবল ভালোবাসা এবং দেশি স্বাদ। এই কারণেই আমি বারবার আমার দাদির বাড়িতে আসি, কারণ একমাত্র তিনিই আমাকে এমন স্বাদ খেতে দিতে পারেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।